হিন্দুকে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, রাজনীতির সূত্র হলেই মব ভায়োলেন্সের মাধ্যমে নিজের হাতে নিজে বিচার করা, দর 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 দর, মার 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 মার, পাত্র দিয়ে ইডে মানুষকে মেরে ফেলা। এই যে রাজনৈতিক প্রতিহিংসা চলতেছে, আমি মনে করি এইভাবে কোনো দেশ চলতে পারে না। যখনই কেউ ক্ষমতায় আসে, সব সুবিধা সে নিবে, সব ক্ষমতা সে দেখাইবে, পেশি শক্তি সেই দেখায়। তাহলে বালাগাড়া এমুকে বালানা, এমুকে মারছে, এমুকে বালানা, এমুকে চুরি করছে, এমুকে বালানা, এমুকে দুর্নীতি করছে, এমুকে বালানা রাতের ভোট চাপাইলেছে, এমুকে বালানা কেন্দ্র দখল করে দিয়েছে। ও মা, নির্বাচন আইবারে কিন্তু শুনতেছি কেন্দ্র দখল করে লিব। নির্বাচন তো এখন আসে না, 12 তারিখে নির্বাচন, কয়েকজন কেডা দে হোমনে, ব্যানারটা কেডা লাগা দে হোমনে, পোস্টারটা কেডা লাগা দে হোমনে, এই মোমবাতি স্লোগান দিলে গেলে গা, এইভাবে এখনই বলা শুরু করছে। তাহলে বালা কেডা? পরিবর্তনের জন্যই তো সব নাকি? এই পরিবর্তনের স্লোগানের তো আপনারা দেন। তো যদি গোড়ায় গাড়ায় যদি এইরকম ভাষা ব্যবহার করেন আর মানুষকে জিম্মি করে রাখেন, গোলাম বানায় রাখেন, দাস বানায় রাখেন, তাহলে আপনি কয় নম্বর বালা মানুষ? আমি বলি বহরা ইউনিয়ন না এটা? আচ্ছা, বহরা তো ওইটা ইলা তো, আর এটা আদাওই। আচ্ছা, আদাওয়ের ইউনিয়ন না? হালুয়া পাড়াটা আদাওয়ের না? গোপালপুরটা আদাওয়ের না? আচ্ছা, তো এই যে আদাওয়ের ইউনিয়নে যে আপনারা যারা আছেন, মনে করেন যে এটা হইলো মিঠাপুকুর নাকি? আপনি যদি একটা দল করেন, এখানে দল কিন্তু আরো 9টা আছে, আসেনি? তো বাকিরা কি তা সব কি তাহলে আমরা দলি করতো? কিনে লাগছে সব? এমনি কি রাজনীতি হইব? এটা কইলে চলতো? আপনারা কিন্তু হার হইন না, আমি লয়ে পড়ছি, এটা কইলে চলতো? যা কেউ কারণ যেত না, নির্বাচন কমিশন কইতেন যে নির্বাচন কমিশনের সাহেব, এই দেশে আমি একমাত্র আমি এলাম প্রার্থী, আর কেউ হইতো না, আর কাউরে দিয়ে না, বোঝাতে দিয়ে না, প্রতীক দিয়ে না, এটা কইলে লিখিত আমরা আইলাম হইলে বন্ধ করে দিতেন। তার মানে বোঝা গেল 9টা প্রার্থী যে আইছে, এটা রাষ্ট্রীয় ম্যান্ডেট বুঝা, সাংবিধানিক রুলস বুঝে এবং সকল শর্ত পূরণ করে এই রাজনীতিতে প্রতীক নিয়ে আইছে। এখন আপনি যদি কাউকে বাধা দেন, মাইকটা একটু ঘুরাই হেদিকে দিলে আওয়াজটা ঠিক মতো হবে। না, এটা হইতো না, সাউন্ড একটু এটাও হেদিকে মতন হয়, ডিস্টার্ব করে আমার মোমবাতির সমগ্র আরো ডিস্টার্ব করে। আসেনি আছে না? আচ্ছা, আমি যেটা বুঝে চেয়েছিলাম, আমি সরল ভাষায় বলতেছি, যারা মিঠাপুকুরে প্রার্থীকে বাধা দেয়, গিলাতুলি সহকারে পোস্টার লাগাতে পারবে না, ব্যানার লাগাতে পারবে, হালুয়া পারে তো, হালুয়া পারে 4-5টা আওয়াজ কি? আচ্ছা, আপনারা যারা আসছেন, এই হ্যান্ডমেডটা কই? যাক, আপনারা যারা আসছেন, আমার আওয়াজ কি বোঝা যায়? আমি আপনাদের তাহির হুজুর, বুঝতে পারতেছেন তো? আমি বলতে চাই যে এই যে মিঠাপুকুর যারা আছে, আপনারা কি দিনের বেলা মিঠাপুকুর থাকেন আর রাত্রেবেলা হালুয়া পাড়া থাকেন, ঠিক কিনা? আচ্ছা, তার মানে হইলো আমরা দিনেও মিঠাপুকুর, রাত্রেও ঈদগার মাঠে গেল, জানাজার মাঠে গেল, গোসলখানে গেল, চলাফেরা করলো, কেউ আমার ভাই, কেউ আমার বাতিজা, কেউ আমার আত্মীয়, কেউ আমার রক্ত, কেউ আমার প্রতিবেশী, ঠিক কিনা কর? তা আপনি কারে কইছেন? 12 তারিখের পরে খবর লিস্ট করে লইছি, কারে? আপনার বাতিজার মামলা দিয়ে দিবেন, আপনার ভাইরে মামলা দিয়ে দিবেন না, শেষ, আপনার ভাইরে মামলা দিয়ে দিবেন, আপনার আরেকজন চাচারে মামলা দিয়ে দিবেন, বই দেখাইতেছেন,
তো আপনি ভোট পাইবার লাগে যদি অন্য সমর্থনকারীকে যদি হুমকি দেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতর থেকে মনুষ্যত্ব আর মানবতা হেরে গেছে। মানবতা হারিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি সত্যিকার অর্থে যদি রাজনীতি বুঝেন আর সত্যিকার অর্থে যদি আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে জনগণের রায়ের উপর আপনি ছেড়ে দিবেন। আপনার ভোট আপনি চাইবেন, আমার ভোট আমি চাবো। জনগণে ব্যালটের মাধ্যমে রায় দিবে কাকে সে প্রতিনিধি বানাবে, ঠিক কিনা? তো আপনি ওই রকম রায়ের আশা না কইরা পোস্টার লাগাতে দিতেন না, ব্যানার লাগাতে দিতেন না, এজেন্ট কেডা হয়, কেন্দ্র কেডা যায় দিয়ে হুমনে, হ্যাঁ, এরপরে ঢুকলে দিয়ে হুমনে মারামারি করবেন, মামলার হামলার হুমকি, পেশি শক্তি দেখাইতেছেন। এটা কি রাজনীতি হইলো? এই রাজনীতির জন্য কি আমরা আসছি? এই জন্য আপনাদেরকে আমি একটু আশ্বাস দিয়ে যাই, আপনারা নির্ভয়ে মোমবাতির পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় যদি কোনো প্রবলেম হয় দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে কিনা? যদি কেউ অন্যায় করে আগে বিচার, তারপরে নির্বাচন। আমি না, প্রশাসন, নির্বাচন কমিশন, রাষ্ট্রতন্ত্র, যারা বড় আকাঙ্ক্ষা দিয়ে কইছে যে এবার নির্বাচন এমন ফেয়ার করুম ইতিহাসে যেন রেকর্ড থাকে, আমি ওটা দেখতাম, ঠিক না? আমরা তো ফেয়ারই চাই, আমরা লিগ্যাল নির্বাচন চাই, ঠিক কি? নাকি রাত্রে কাম সারলে দিব? এটা আমরা চাই না, এটা আমরা চাই না। যারা এই আকাঙ্ক্ষার রুট ম্যাপটার ভিতরে বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করব তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করছে। এই বেইমানি চলবে না। তাই আপনারা যারা মিঠাপুকুরে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমি মারা গেলে আপনি আমার জানাজায় যাবেন, আপনারা একসাথে বাস করেন, একই সঙ্গে কবর জিয়ারত করেন। আরে মিয়া, রাজনীতি আজকে আছে কালকে নাই, ক্ষমতা আল্লাহ দে, আল্লাহ নে। সুতরাং এই রাজনীতির সূত্র ধরে যে আপনি যে প্রতিশোধের রাজনীতি জড়াই গেলেন, তা আজকে হয়তো আপনি কাউকে জড়াইবেন, 10 বছর পরে কি আপনার লটকাইতো না? কথা কোনা কি লেগা লটকাইতো না? তাইলে আমরা দরকার কি লটকা লটকির? আমরা চাই শান্তি প্রিয় ভাবে, নিরিবিলি ভাবে আমরা সমাজের মানুষ একসঙ্গে চলি, একই দোকানে বসে চা পান করি, নাস্তা করি, আমরা মিলেমিশে রাজনীতি করবো। আপনারা বোঝান, আপনি বোঝাবেন, আমার বোঝান, আমি বোঝাবো। জনগণ যারে ভাল লাগে তারে ভোট দিব। মিঠাপুকুরের মার্কা কি? আরে মার্কা কি? মার্কা কি? আইনে বলে, আমি বলে, সামনে বলে, সে বলে মোমবাতি। এটা আমার অধিকার। এটা কি অধিকার? এই অধিকারে কেউ আঘাত করে না ভাই। আমি কইয়া যাই, আমার মোমবাতি সমর্থক যারা আছে, আসিনি না? আল্লাহর রাস্তে অন্য 9টা প্রার্থীর সাথে কোনোদিন ফেসবুকে খারাপ ভাষা লিখবেন না, এবং কোনোদিন কারো ফেস্টুন বা ব্যানার মধ্যে আক্রমণ বা হাত দিবেন না, এবং কোনোদিন কেন্দ্র দখল করার চিন্তা করবেন না, এবং কখনো যায়া ভুয়া ভোট দিতে যাবেন না, ঠিক কিনা বলেন? এটা হলো সুন্নিদের আদর্শ, কথা বল, ঠিক কিনা? আমরা আদর্শের মাধ্যমে সমাজকে পাল্টিয়ে দিতে চাই। আমরা জুলুম পছন্দ করি না, দুর্নীতি পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, হক মাইরা খাওয়া পছন্দ করি না। এবং এই মাধবপুর চুনারঘাটের শিল্পায়নের পাশাপাশি চা শ্রমিকরা আছে, তাদের মুখে হাসি ফোটানো রাজনীতি করতে হবে। বারবার তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে হবে, ঠিক কিনা? আমার মা বোনরা যারা আছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর বাড়ি বাড়ি গিয়ে মোমবাতির জন্য ভোট চাইবেন। কারণ এই মোমবাতি শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই নয়, এই মোমবাতি প্রতীকটা যদি সংসদীয় আসনে যেতে পারে, ইনশাআল্লাহ। এই যে এলাকাতে আসছি না, আমি অনেক রাস্তা দেখে আসছি না, কোন রাস্তাটা বেশি খারাপ? হ্যাঁ, তাইলে আমি দেখছি তো রাস্তাটা, আমার কাছে সাউন্ড লাগতো না, আমার বিবেক আছে, ইনসাফ আছে, সাউন্ড লাগতো না, দরজা হারে টন লাগতো না। আজকে যেমনি আয় পড়ছি, সকালবেলা বাইরেছি বিশ্বাস বুঝে লইয়া, কখনো কিন্তু মাঠও আছি কিন্তু। তো এইভাবে প্রতিদিন চলতেছে 17টা 18টা প্রোগ্রাম, শুধু মোটরসাইকেলে থাকি, চা বাগানে গেলে 8 ঘন্টা 9 ঘন্টা, এইভাবে ঘুরে ঘুরে রাস্তা দেখতেছি কি লেগা। ভোট তো আছে, এরপর দেখতেছি গেলে যদি আল্লাহ পাক আমার কবুল করে, নিজের চোখে দেখতে আসি রাস্তাটা, তারা কত কষ্ট করে, তাহলে ওই কান্নার আওয়াজ যদি আমার কানে প্রবেশ করে, আর ওই কান্নাটাকে যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আগামীতে আল্লাহ পাক আমাকে দয়া করে ওই তাদের কান্নার কণ্ঠ আমার কানে বাজবে, আর তাদের কাজগুলো আমি সানন্দে আনন্দে করে দিব ইনশাআল্লাহ।
আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আজকে হঠাৎ করে আসছি। আমি এরা বলছিলাম যে আমি দিনের বেলা আসি, কারণ মিঠাপুকুরের মানুষগুলা এরা অনেক ওয়াজের পাগল, পাগলগুলা সম্পূর্ণ মুর্শিদের পাগল। আমি চাইছিলাম সবারই লইয়া সুন্দর করে সবারই নিয়ে একটু বসে আলোচনা করতাম। এরপর আপনারা হঠাৎ করে আসাতেও এতগুলো লোক আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সেই উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।